নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুমিজ ভিলেজ লাইফ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পারছো আমরা এখন ঘুরতে বের হয়েছি। সকাল সকাল আমাদের হোটেলের সামনে গাড়ি এসে গেছিল, সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। আর ঘুরতে কার না ভালো লাগে, আরও যদি হয় পাহাড়। আর ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মনে হচ্ছে কত কাছ থেকে দেখছি। আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে আর সবাই মিলে একটু ফটো তুললাম, একটু ভিডিও করে নিলাম। তোমার সব রেকর্ড হয়ে যাচ্ছে। আমার রোহিত দেখো চুপচাপ বরফের ওপরে কেমন বসে আছে। সবাই মিলে বরফে উঠে খুব মজা করেছি। যদিও বরফগুলো একদম জমে গিয়েছিল, তোলা যাচ্ছিল না, কিন্তু দেখো চারদিকটা এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। সত্যি প্রকৃতির কি অসাধারণ রূপ, তাই না? আর এত ঠান্ডায় আমার ভাই বরফে ফটো তুলবে বসে, সেজন্য সব জ্যাকেট ফ্যাকেট খুলে আমার হাতে ধরে দিয়েছে। আর ওদিকে গুনগুন দেখো কতটা উঁচুতে উঠেছে। এর আগে গিয়েছিলাম আমরা বাবা মন্দিরে, আর তোমরা তো দেখেছো ওখানে রোহিতের খুব শরীর খারাপ হয়ে গেছিল, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি। তারপর গাড়িতে উঠে ওর শরীরটা একটু ঠিক হতে আবার এখানে এসে একটু ফটো তুললো। তো আমি সবাইকে বারণ করে দিয়েছি যেন বেশি ছোটাছুটি না করে বা বেশি কথা না বলে। এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা মনে হচ্ছে হাত বাড়ালেই পেয়ে যাব। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর এই যে আমার ভাইটা এসে গেল সামনে। যাই হোক, প্রথমে গিয়েছিলাম বাবা মন্দিরে, তারপরে গিয়েছিলাম ছাঙ্গু লেক, তারপরে গিয়েছিলাম নিউ বাবা মন্দিরে। আর একটা কোথায় একটা যাবার কথা হয়েছিল, সেটার নামটা আমি ঠিক ভুলে গেছি, কিন্তু ওই যে রোহিতের শরীর খারাপ হয়ে গেছিল, ছোট বোনেরও শরীর খারাপ হয়ে গেছিল, তাই আর যাওয়া হয়নি। ঘুরে ঘুরে আমরা চলে এসেছি গ্যাংটকে। অনেকটা বেলাও হয়ে গিয়েছে আর সবার প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে। ঘন্টু হোটেলের কথাবার্তা বলতে গেল, আর আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি। এই যে ইতিমধ্যে আমরা চলে এসেছি হোটেলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। এই হোটেলে এসে যে মাংসটা দিয়েছিল, সেই মাংসর জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। ওই যে কড়াই যেমন না, ওই রকম ছোট মতো কড়াই, এক কড়া মাংস দিয়েছে, সাথে অনেক রকম তরকারি। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। তারপর সন্ধ্যাবেলা আবার বের হলাম আইসক্রিম খেতে। এই যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আর এখানকার রাস্তাঘাট দেখেছো এত পরিষ্কার আর এত সুন্দর যে কি বলবো। ওই দেখো আমার বোন আমার আইসক্রিমটা নিয়ে পালাচ্ছে। এই আগে আইসক্রিমটা দিয়ে, একাই দুটো আইসক্রিম খাবে, আমার আইসক্রিমটা ঝেপে দেবার ধান্দা। সামনে পুলিশ আসছে, যখন ধরিয়ে দেবো তখন বুঝতে পারবে। না বাবা থাক, আমার ছোট বোন একটা মাত্র, আইসক্রিম খেয়ে হয়নি। আবার তারপরে আমরা চলে গেছি মোমো খেতে। ওখানে গিয়ে দেখলাম একটা নতুন নাম, থুকপা। আগে তো কোনোদিন এই থুকপা খাইনি আমরা, তাই ওখান থেকে এক প্লেট নিয়ে নিলাম। সবাই মিলে একটু করে খেয়ে দেখলাম, বেশ ভালোই খেতে। দেখে মনে হচ্ছে চাউমিনের ঝোল। সরে যা সরে যা, ভাই ভাই গায়ে পড়বে, আমার প্লেট নেই। থুকপা খাওয়া শেষ করে আমরা নিয়ে নিয়েছি মোমো। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তাও কি হয়? এখানে এসে দেখছি কত রকমের মোমো, ঝোল মোমো, ঝাল মোমো, চচ্চড়ি মোমো, কত রকমের শুধু মোমো। আমরা 2 রকমের মোমো নিয়েছি। কত রকমের মোমো খেয়ে কাজ নেই বাবা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি রাস্তায়। সব দোকানপাট বন্ধ, আর রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর লাগছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।